ঢোকানোর পরে কে কে আপনারা পেজ ক্রিয়েট করছিলেন? পেজ পেজ ক্রিয়েট করার কথা বলছিলাম সবাইকে। পেজ কি ক্রিয়েট করা হয়েছে আপনাদের? জি আপু, করছি। তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা পেজটা ক্রিয়েট করে কিছু স্ক্রিনশট নেবেন। আপনারা যে পেজটা ক্রিয়েট করছেন কিনা, বা কোন কোন সেটিং গুলা, কোন কোন সেটআপ গুলা সেট আপ করছেন, ওইগুলার স্ক্রিনশট নিয়ে আপনাদের ক্লাসের নাম, যেমন আপনাদের প্রথম ক্লাসের নাম ছিল যে প্রফেশনালি পেজ ক্রিয়েট, তো ওইটা লিখে কততম ক্লাস ওইটা লিখবেন, কততম ব্যাচ ওইটা লিখবেন, লিখে আপনাদের নামটা লেখা গ্রুপে পোস্ট করে দিবেন। দেন আমি ওইগুলা একসাথে একজন একজন করে সবগুলো দেখবো। কারণ এখন আপনাদেরকে কাজ শিখাইতে বসছি, এখন কাজ শিখাইলাম, আপনারা শিখছেন কিনা ওটা যদি আমি না দেখি, দেখাশোনা না করি, তাহলে কিন্তু হইলো না। আপনাদের আপনারা কাজ করতে পারতেছেন কিনা বা আপনারা প্র্যাকটিস করতে পারছেন কিনা ওইটা দেখা আমার রেসপন্সিবিলিটি। তো আপনারা চেষ্টা করবেন এগুলো করার। তাহলে আজকে আমাদের ক্লাসটা হচ্ছে মূলত কিভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করব। আমরা তো একটা পেজ ক্রিয়েট করছি, এখন এই পেজটাকে আমরা কিভাবে ডিজাইন করব, পেজটাতে কিভাবে আমরা প্রফেশনাল লোগো প্লাস হচ্ছে প্রফেশনাল কভার ফটো প্লাস হচ্ছে কিভাবে প্রফেশনাল পোস্ট আমরা করতে পারবো, তার জন্য আমাদেরকে আজকে কিছু ডিজাইন আর প্লাস হচ্ছে যে গ্রুপটাকে পেজটাকে আমাদেরকে সেট আপ করতে হবে। তাহলে আপনারা যদি সবাই রেডি থাকেন, সেট আপের কাজটাকে শুরু করে দেব। শুরু করব। জি আপু। আচ্ছা, তাহলে চলেন আমরা শুরু করি। বুঝলাম না, প্রথম 6 জন ছিল, 6 জন থেকে এখন আবার কমতেছে কেন? আমার তো মেম্বার এড না হয়ে কমতেছে, বুঝলাম না কেন। আচ্ছা, যাই হোক, চলেন আমরা এখন স্ক্রিন শেয়ার হয়েছে। জি আপু, দেখা যাচ্ছে। ওকে, যদি স্ক্রিন শেয়ার হয়ে থাকে তাহলে আপনারা বলবেন। আমার অ্যাকচুয়ালি আমার কাজের জন্য নক আসতেছে। যাই হোক, তাহলে আমরা চলে যাই আমরা যে পেজটা ক্রিয়েট করছিলাম ওই পেজটাতে। এই যে আপনারা কে কি নামে পেজ ক্রিয়েট করছেন যদিও আমি জানি না, বাট করছেন, এটা শুনে ভালো লাগছে। আমরা এখন পেজে চলে আসছি। আপনারা কি আপনাদের পেজটা সেট আপ করছেন? এইখানে কি কি দিতে বলছিলাম ওইগুলো কি দেওয়া হয়েছে আপনাদের? চলেন এখন আমরা এখানে একটা ডিসক্রিপশন দিই। এখানে আমরা কি ডিসক্রিপশন দিতে পারি, যদিও আমার এখানে বাংলায়, আমার বাংলা কিবোর্ডটা আমি ইউজ করি না, তাহলে এখানে আমি বাংলায় লেখা দিতাম যে এখানে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়, বা এই আমাদের পেজে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়, এরকম একটা কিছু লেখা এখানে একটা ডিসক্রিপশন দিব। হুম, হুম। এটা জাস্ট আমি এমনিতেই দিচ্ছি আপনাদেরকে দেখে দেখানোর সুবিধার্থে, যে আমাদের পেজে যখন কেউ ভিজিট করতে আসবে তখন কিন্তু সে ডিসক্রিপশনটা সবার আগে তার চোখে পড়বে, সেখানে এখানে লেখা থাকবে যে আমাদের এখানে সব ধরনের শীতের কাপড় পাওয়া যায়।
তখন তারা তারা নিশ্চিত হয়ে যাবে যে আমাদের এখানে ভালো মানের কিছু প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা বাকি সেটিং গুলা আমরা তো সেট আপ করি নাই, এখন বাকিগুলো আমরা একটা একটা করে সেট আপ করবো। এখানে কিন্তু অ্যাড কাভার ফটো অ্যাড করার কথা বলতেছে, ফলোয়ার বাড়ানোর কথা বলতেছে, এখানে কন্টাক্ট নাম্বার ইউজ করার কথা বলতেছে। তাহলে আমরা এগুলো আসলে করে দিই, কারণ পরে আপনাদের ক্লাসটা করানোর পরে আমি চিন্তা করলাম যেহেতু আপনাদেরকে দেখাই নাই, আমি জাস্ট মুখে বলে দিছি, এখন আপনারা পারবেন কিনা ওইটা আমার একটা মানে চিন্তায় ছিলাম। তো পরবর্তীতে ভাবলাম যে নেক্সট যখন ক্লাস করাবো তখন আমি বেসিক ইনফরমেশন গুলো অ্যাড করবো আপনাদের সামনে, যেন আপনাদের দেখতে সুবিধা হয় বা আপনাদের শিখতে সুবিধা হয়। তাহলে এখানে আমি আমার এরিয়াটা সিলেক্ট করব। এই যে দেখেন আমার অলরেডি কিন্তু চলে আসছে সুরাবই, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ। আমার সিটি বা টাউন যেটা হবিগঞ্জ বা হবিগঞ্জ সদর যেটাই হোক, এই যে সবকিছু এখানে অটোমেটিকলি চলে আসছে, আমাদের পোস্টাল কোডটা চলে আসছে। এখন আমি যদি চাই আমার শোরুমটা কোন জায়গায়, যেহেতু আমার কাপড়ের বিজনেস, আমার শোরুমটা কোন জায়গায় ওটা আমি গুগল ম্যাপ করে দিতে পারবো। গুগল ম্যাপ বিষয়টা আপনাদেরকে আমি পরে শিখাবো, কারণ গুগল ম্যাপ বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা কি আমার কথা শুনতেছেন সবাই? জি আপু, শোনা যায়। হ্যাঁ, আপনারা যদি আমার কথা সবাই শুনে থাকেন তাহলে কিন্তু সাথে সাথে রেসপন্স করবেন, না হলে কে বুঝতেছেন কে বুঝতেছেন না সেটা কিন্তু আমি বুঝবো না। হ্যাঁ, গুগল ম্যাপটা অ্যাড করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে আপনার ধরেন বাংলাদেশে কেউ করাইলো না, বাট বাহিরের যে ক্লায়েন্ট গুলো আছে, আপনি যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আপনি কাজ করার আশা রাখেন তাহলে আপনাকে অবশ্যই এই কাজটা শিখতে হবে। আপনাকে এই কাজটা শিখতে হবে বলতে গেলে আপনাকে এই কাজটা আপনাকে করতে হবে। এই যে আপনার গুগল ম্যাপটা আপনি যদি সেট আপ করেন তাহলে একটা মানুষ আপনার শোরুমে আসতে চায়, তখন আপনার সাথে সে যোগাযোগ না করে আপনার পেজে গুগল ম্যাপ অনুসরণ করে সে আপনার শোরুমে সরাসরি আসতে পারবে। এটা বাংলাদেশের মানুষ আসলে করায় না, আবার অনেকে করায়, যারা মনে করেন একটু ভালো বুঝে জানে তারা আসলে করায়। যারা ভালো জানে না বুঝে না তারা মূলত এই বিষয়টা করায় না। কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল পর্যায়ে কাজ করতে চাই, যদি আউট অফ বাংলাদেশে কাজ করতে চাই, তাহলে আমাদেরকে এইগুলা শিখতে হবে। এই যে বিষয়টা, এটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম আপনার যে বায়ার উনি কিন্তু প্রথমে আপনাকে, আপনার যে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি গুগল লিস্টিং জানেন বা আপনি কি গুগল ম্যাপ সেট আপ করতে জানেন পেজে। তখন কিন্তু আপনি না বললে সে মনে করবে যে আপনি প্রফেশনাল না, আপনি আপনার কাজে দক্ষ না। তার জন্য আপনাকে এই বিষয়টা জানতে হবে। তো আমরা এই বিষয়টা পরবর্তীতে এটার উপর একটা ক্লাস নিব, গুগল লিস্টিং এর উপর আমরা পরবর্তীতে একটা ক্লাস নিব। আপাতত আমরা সেট আপটা করতেছি। এখন চলেন নিচে যাই। এখন হচ্ছে যে আমার সার্ভিস এরিয়া, এখানে আমার সার্ভিস এরিয়াটা অ্যাড করতে হবে। আমি কোন কোন আহ, জায়গায় আমি সার্ভিসটা দিচ্ছি, যেহেতু আমি একটা হবিগঞ্জের মানুষ, আমি হবিগঞ্জ জেলাটা কিন্তু ছোট না, হবিগঞ্জ জেলাটা অনেক বড়। যার জন্য আমার সার্ভিসিং এরিয়াটা হচ্ছে হবিগঞ্জ, আপাতত হবিগঞ্জ। যখন আমার বিজনেস আর হচ্ছে আপনার ক্লায়েন্ট যে এরিয়াটা সিলেক্ট করতে বলে আপনি সেই এরিয়াটা সিলেক্ট করবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি অন্য কোনো একটা এরিয়া সিলেক্ট করে দেন, যে আমার ঢাকা সিটিতে আমার শোরুমটা, আমার ঢাকা সিটিতে আমার ঢাকা সিলেক্ট করে দেন, বা রাজশাহী হইতে পারে, বরিশাল হইতে পারে, যে যেই জায়গার কথা বলবে আপনি ওই জায়গাটা এখানে বসায় দিবেন সার্ভিসিং এরিয়াটা। চলেন পরবর্তীতে আমাদেরকে এখানে একটা ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটা দিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে এখানে কান্ট্রি কোডটা বসাইতে হবে। এই যে বাংলাদেশ, আমাদের কান্ট্রি কোড অলরেডি চলে আসছে। এখানে আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম, ধরেন একটা নাম্বার আমি এমনিতেই দিয়ে দিচ্ছি। ধরেন এখানে আমি একটা নাম্বার অ্যাড করে দিছি, এগুলো আমি ইয়ে করতেছি না, যেহেতু এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা পোর্টফোলিও পেজ ক্রিয়েট করছি। এখন এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে হবে। এখানে যদি আপনার কোনো হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে আপনি এখানে অ্যাড করবেন। আপনার কাস্টমাররা যারা আপনাকে পেজে এসএমএস করে পাবে না, সরাসরি তারা আপনার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবে আপনাদের সাথে। এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট একটা পার্ট। তখন আপনি যদি এখানে হোয়াটসঅ্যাপে অ্যাড করবেন, আমি করতেছি না কারণ আমার বিজনেস হোয়াটসঅ্যাপে অলরেডি আমার অন্যান্য
পেজ গুলো যে সেট আপ করা আছে আমার নিজের আইডিতে সেট আপ করা আছে, তার জন্য আমি করতেছি না, এটা স্ক্রিপ্ট করলাম। আপনারা কিন্তু অন্যান্য বিষয়গুলো যেভাবে করছি এটা কিন্তু সেম ভাবেই করবেন। হ্যাঁ, সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাড করার ক্ষেত্রে আপনার কাছে কোড চাইতে পারে, হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, ওই কোডটা আপনাকে আবার দিতে হবে। সবকিছু মিলাই দেন এটা সেট আপ করা যায়, এটা আমরা পরবর্তীতে প্রয়োজন হলে আমি করে দেখাবো। এখানে আমরা একটা ইমেল অ্যাড করব, ইমেল অ্যাড্রেস। এখন ইমেল অ্যাড্রেসটা অ্যাড করার জন্য আপনাদের যে যার ইমেলটা ক্লায়েন্ট আপনাকে দিবে, ক্লায়েন্ট আপনাকে যে ইমেলটা দিবে আপনি সেই ইমেলটা অ্যাড করবেন। বা আপনি যদি মনে করেন আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজের একটা পেজ ক্রিয়েট করছেন, সেই পেজে আপনি এটা ইমেলটা অ্যাড করবেন। সেক্ষেত্রে আপনার নিজের ইমেলটা এখানে দিতে পারেন, আমি আমার নিজের ইমেলটা এখানে ইউজ করব। ধরেন আমি এখানে আমার ইমেলটা আমি অ্যাড করে দিছি। আপনাদেরকে সেম ওয়েতে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে, আপনারা মাথায় রাখবেন। হ্যাঁ, আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টায় আসি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিছু এখানে কিছু বিষয় আপনাকে খুব সিরিয়াসলি অ্যাড করতে হবে। বাহিরের যারা আমাদের বাহিরের ক্লায়েন্ট, বিশেষ করে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ের ক্লায়েন্টদের কথা বলছি, তাদের কিন্তু সবার নিজস্ব বিজনেসের একটা ওয়েবসাইট থাকে। তারা কিন্তু ওয়েবসাইট নাই এরকম কোনো ক্লায়েন্ট আপনি পাবেন না। তাহলে তারা আপনাকে দিয়ে যদি কোনো বিজনেসের উপরে কোনো পেজ ক্রিয়েট করায়, তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে নিশ্চয়ই তাদের ওয়েবসাইট আছে। আপনি তখন তাদের কাছ থেকে তাদের ওয়েবসাইটটা নেবেন। এই যে এখানে অলরেডি লেখা আছে ওয়েবসাইট, এখানে আপনাকে একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে। তারপর হচ্ছে এখানে হচ্ছে অ্যাড সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল মিডিয়া অবশ্যই আপনাদের আছে, বা যারা ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাবে তাদের কিন্তু অবশ্যই আছে সোশ্যাল মিডিয়া। তাদেরকে বলবেন যে স্যার আপনি কোন কোন সোশ্যাল অ্যাকাউন্ট গুলা ইউজ করেন, সেটা ইনস্টাগ্রাম হইতে পারে, ইনস্টাগ্রাম, টুইটার, তারপর হচ্ছে আপনার লিঙ্কডইন। বিশেষ করে বাহিরের লোকেরা লিঙ্কডইনটা বেশি কমফোর্টেবল। তারা ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, আরো বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাকাউন্ট তাদের রয়েছে। তাদের কাছ থেকে মনে করে তাদের কাছ থেকে মনে করে আপনি এই বিষয়গুলো নিয়ে নিবেন, আপনারা নিয়ে এই জায়গাগুলোতে অ্যাড করে দিবেন। উপরের বিষয়গুলো আমি যেভাবে অ্যাড করছি এখানে আপনি সেম ওয়েতে অ্যাড করবেন। এই বিষয়টা আপনাদের মাথায় রাখবেন। ধরেন আমার ড্রেসের প্রাইস প্রাইসটা আমরা এড করব, যেমন ধরেন আমাদের লো বাজেট থেকে শুরু করে একটা স্ট্যান্ডার্ড বাজেট পর্যন্ত আমরা স্টক আমাদের আছে। এখানে আপনারা আপনাদের প্রাইসিংটা অ্যাড করে দেবেন। এই যে এখানে দেখেন পাও ইউরো চিহ্ন সবগুলাই, এখানে আপনি যে কোনো একটা দিয়ে দিবেন। এই যে চিপ, তারপর হচ্ছে আহ, আপনাদের অনেক ধরনের, আপনার ক্লায়েন্টকে আপনাকে বুঝতে হবে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আপনি চিপ প্রাইস দিয়ে রাখেন, আপনি চিপ প্রাইস দিবেন। আপনি যদি ক্লায়েন্ট যদি বলে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ দিবেন। তার থেকেও যদি বেটার কিছু হয়ে থাকে আপনি সেটা আপনার ক্লায়েন্টকে জিজ্ঞেস করে বলবেন, বা এখানে সেট আপ করে দিবেন। আমি চিপ আপাতত করে দিচ্ছি। পরবর্তীতে আসেন, এখানে হচ্ছে না, এটা অ্যাড করার প্রয়োজন নাই। আপনি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনি ধরেন আপনার ক্লায়েন্ট কোন কোন ভাষা জানে, বা কোন কোন ভাষার মানুষ আপনার ক্লায়েন্টকে টেক্সট করতে পারবে, তার একটা আইডিয়া ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে এখানে অ্যাড করে দিবেন। আমরা যেহেতু বাংলাদেশি, আপাতত আমরা বাংলা দিচ্ছি। বাংলা প্লাস হচ্ছে ইংলিশ। আমরা বাংলাদেশে হইলেও আমরা ইংলিশটা মোটামুটি সবাই কম বেশ জানি। আমরা এখানে ইংলিশটা অ্যাড করে দিছি। তো এইভাবে আপনারা আপনার ক্লায়েন্ট যে দেশের হয় বা যে ভাষীয় হয়, ওনার ওই ভাষাটা আপনি এখানে অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন। এই যে আপনার হচ্ছে সার্ভিস এরিয়াটা তো আমরা অলরেডি দিছি, আর একটু বেশি করে দেওয়া যাবে। তো চলেন, আমাদের কিন্তু মোটামুটি সেট আপটা হয়ে গেছে। এখন আমরা আমাদের আগের জায়গায় চলে যাই, দেখি আমরা কি কি সেট আপ করতে পারছি, কোন কোন বিষয়গুলো স্ক্রিপ্ট হয়েছে। এই যে দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন আছে। এখানে কি কিছু পরিবর্তন দেখা যাচ্ছে? ক্লাসে চুপচাপ বসে থাকলে হবে না, আপনাদেরকে রেসপন্স করতে হবে।
আমার মনে হইতেছে আমার ক্লাসের স্টুডেন্টরা শীতে ঘুমায় গেছে। আপনারা কি ঘুমায় পড়ছেন নাকি আছেন অ্যাক্টিভলি? ও আছে, আমার একটু নেটওয়ার্কের প্রবলেম করতেছে, এজন্য ক্লিয়ারলি সবকিছু বুঝতে পারতেছি না। সমস্যা নাই আপু, আমি আপনাকে তো ভিডিওটা দিয়ে দিব সাথে সাথে। আমি ক্লাসের ভিডিওটা আপনাদের সবাইকে দিয়ে দিব। এখন চলেন আমরা এখানে কিছু ডিজাইন আমরা করব। আমাদেরকে হচ্ছে একটা কাভার ফটো আর একটা প্রোফাইল ডিজাইন করতে হবে। তার জন্য আমরা চলে যাব ক্যানভায়। এইটা কিন্তু সবারই আছে এখানে। আপনি আহ একই ফরম্যাটের হাজার ডিজাইন মেক করতে পারবেন। সো আমরা এখানে ডিজাইন গুলা কিভাবে করা যায় সহজ ভাবে, একদম সহজ ওয়েতে, খুবই সিম্পল আর সহজ ভাবে দেখানোর চেষ্টা করব। যেহেতু আপনাদের প্রথম স্টেপ গুলা নিয়ে আমরা কাজ করতেছি, আমরা কিন্তু ডিজাইনের কাজ আরো শিখবো, আরো করব। আমরা কঠিন কঠিন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, কিন্তু আপাতত আমরা একটা সহজ বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করতেছি। এখন সহজ করে আমরা কিভাবে এখানে একটা ডিজাইন করা যায়, যেমন ধরেন হ্যাপি নিউ ইয়ার নিয়ে আপনি ডিজাইন করতে পারবেন, বার্থডে নিয়ে একটা ডিজাইন, এখানে বিজনেস, ইসলামিক কিছু, দেন হচ্ছে যে মার্কেটিং, আরো অনেক কিছু এখানে কোর্স। আপনি যে ধরনের টেমপ্লেট আপনি চান এখানে আপনি ডিজাইন করতে পারবেন খুবই ইজি অ্যান্ড সহজ কিছু ওয়েতে। তো চলেন আমরা আপাতত একটা ফেসবুক প্রোফাইল মেক করার চেষ্টা করব। ফেসবুক প্রোফাইল পিকচার লোগো, এই যে আমরা এখানে চলে আসছি। এই যে আপনি ছবি দিয়ে যদি চান যে ছবি দিয়ে আপনি সুন্দর একটি ডিজাইন তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি ছবি দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করতে পারবেন। আর যারা আমার ফেসবুকে আছেন আপনারা সবাই আমার ফেসবুকে একটু ভিজিট করলে আপনারা দেখতে পারবেন আমি আমার অসংখ্য ছবি দিয়ে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন আমি তৈরি করেছি, যেগুলো আমি নিজে নিজের কাজে পোস্ট করে থাকি। আপনারা যদি বলেন ভাবে যেমন এরকম ভাবে কিছু করবেন, তাও করা যাবে। যেহেতু আমাদের হচ্ছে ক্লোথিং ব্র্যান্ড, সো আমাদের সেই ক্ষেত্রে আমাদের কিছু ক্লোথ সিলেক্ট করতে হবে, যেমন দেখে আমাদের পেজের লোগো দেখে যেন মানুষ বুঝে যে না এটা হচ্ছে একটা ক্লোথের ব্র্যান্ড। তো আমরা আগে ওরকম ভাবে করবো। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করে করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নাই। যেহেতু আমরা পেজের জন্য লোগো তৈরি করতেছি, সেটার একটা নিচ দিয়ে দেই। দিলে হবে না মনে হয়। এই যে দেখেন আমরা যেরকম চাই ওরকম কিন্তু অনেকগুলা চলে আসছে। আমরা যেরকমটা খুঁজতেছি এরকম, এই যে ধরেন এইটা, এটা কিন্তু একটা দেখেই বোঝা যাচ্ছে। তো আমরা এরকম সিম্পলের মধ্যে আপাতত একটা করে আপনাদেরকে দেখাই, পরবর্তীতে না হয় আমরা আর কঠিন থেকে কঠিন ডিজাইন গুলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যেহেতু আপনাদের প্রথম ক্লাসগুলো চলতেছে, দেখেন এটা কিন্তু মোটামুটি একটু সুন্দর দেখতে। আপনাদের কি মনে হয় কোনটা দিয়ে তৈরি করলে ভালো হয়? তো আপনার যেটা ভালো মনে হয় ওইটাই। চলেন আমরা সুন্দর দেখে একটা কিছু দিয়ে একটা বানাই। তবে হ্যাঁ, এখানে যদি আপনার ক্যানভাটা প্রো করা থাকে, ক্যানভা কিন্তু দুই ভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে আপনার ফ্রি, একটা হচ্ছে আপনার প্রো। প্রো যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলা পাবেন, সুন্দর সুন্দর কিছু ডিজাইন আপনি মেক করতে পারবেন যদি আপনার প্রো হয়ে থাকে। আর যদি আপনি ফ্রি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার এত ভালো সার্ভিস আপনি পাবেন না। তবে তার মানে এই না যে আপনি সার্ভিস ভালো না, সার্ভিস কিন্তু অনেক ভালো। ক্যানভাতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, ফ্রিতেও ডিজাইন করা যায়, কিন্তু হয়েছে কি যদি প্রো থাকে তাহলে আরো ভালো কিছু ডিজাইন করা যায়। ধরেন আমরা আপাতত এইটাই ডিজাইনটা করি।
আমরা এই ডিজাইনটা আপাতত করি। আমারও আজকে নেটে অনেক সমস্যা করতেছে, যার জন্য এত প্রবলেম হইতেছে, না হলে এত প্রবলেম হয় না। দেখেন এখানে কিন্তু অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো। এখন প্রথম আমরা চেঞ্জ করব আমাদের লোগোর নামটা। আমাদের পেজের নামটা আপনাদের মনে আছে কি দিছিলাম পেজের নামটা? পেজের নামটা কারো মনে আছে? আপনাদের দেখানোর জন্য আমি যে পেজটা ক্রিয়েট করছিলাম, ওই পেজের নামটা কি মনে আছে কারো? যদি থাকে ও একটু কষ্ট করে বলেন পেজের নামটা। মনে হচ্ছে আপনারা ভুলে গেছেন আমার পেজের নামটা কি দিছিলাম। অ্যাকচুয়ালি আমি নিজেও ভুলে গেছি, আচ্ছা যাই হোক। হ্যাঁ মনে হয়েছে, শীতের কাপড় মেবি এরকম কিছু একটা দিছিলাম। এটা হবে না, কারণ এটা হচ্ছে না কেন, কারণ আমাদের যতটুকু লোগোর একটা পরিমাণ আছে ওইটা বেশি হয়ে যাচ্ছে। তো আমরা এটাকে ছোট করে দেব। ছোট করে দিতে গেলে আমাদেরকে এখানে কিছুটা চেঞ্জ করতে হবে। চলেন আমরা একটু চেঞ্জ করে দেই। দেখেন আমাদের ডিজাইন যতটুকু, আমাদের কিন্তু লোগোটা ততটুকু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? আমরা কিন্তু অনেক ছোট করে ফেলছি বিষয়টা। এইখানে আপনার একটা যেহেতু আপনি সুন্দর একটা লোগো তৈরি করবেন, আপনার ব্র্যান্ড, নিজের নিজস্ব কিছু ওপিনিয়ন বা আপনি আপনার মতো, আপনার যেরকম ভালো লাগে ওরকম একটা ডিজাইন করবেন। আমি নিচের জায়গাটা আপাতত চেঞ্জ করতেছি না, যেমন আছে এরকমই রাখছে। কাভার না হয় একটু সুন্দর করে ডিজাইন করলাম, এটা শর্টকাটের ডিজাইন করে দেই, যেহেতু এটা কাভার। আপনারা আপনাদের মতো করে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এখানে তৈরি করতে পারবেন। তো চলেন এইটা আমরা যখন আমাদের পেজে ইউজ করব তখন এটা দেখতে আসলে কিরকম লাগে আমরা এটা দেখি, এটা একটু চেক করি। কি বলেন, চেক করব? আমরা যে ডিজাইনটা এখন করছি ওই ডিজাইনটা আমরা এখন এখানে আপলোড করব। এই যে আমরা এখন এই ডিজাইনটা করছি, এই ডিজাইনটা এখন আমরা এখানে আপলোড করব। দেখেন ডিজাইনটা আপলোড হচ্ছে। এখন দেখেন পেজটা এখন কিরকম লাগতেছে দেখতে, আপনাদের কাছে কেমন লাগতেছে পেজটা? ভালো লাগতেছে না দেখতে পেজটা? খুব ভালো লাগতেছে। হ্যাঁ চলেন এখন আমরা একটা এখানে সুন্দর ফুল একটা কমপ্লিট কাভার। করলে আরো ভালো লাগবে। হ্যাঁ কালারটা যদি চেঞ্জ, তো আমি বললাম না এক একজনের কিন্তু এক এক রকম অপিনিয়ন, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজানোর চেষ্টা করবেন। আমি আপনাদেরকে বলছি না যে আমি যেরকম করবো ওরকম ভাবে আপনাদের করতে হবে না। আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি আমার সুন্দর করে আমার জন্য একটা ডিজাইন তৈরি করেন আমার ব্র্যান্ডের জন্য, যে ডিজাইনটা করলে আমার পেজটা দেখতে অনেক সুন্দর লাগবে, দেখতে হাই কেচিং মনে হবে। সো আপনাদেরকে ওরকম কিছু ডিজাইন আপনাদেরকে করতে হবে। ডিজাইন গুলো করতে হইলে আপনারা কিছুদিন, বেশি না,
অল্প সময় প্র্যাকটিস করবেন, নিজের কিছু দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। আমরা এখানে একটা কাভার ফটো বানাবো, যার জন্য আমরা এইটা ইউজ করতেছি। এটা দেখতে অনেকটা সুন্দর, যেহেতু আমাদের কাপড়। সো আপনাদের এরকম ডিজাইন গুলো যদি নেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়। এখানে কিন্তু অলরেডি অনেক কিছু রেডি করা, আপনাদেরকে ওরকম করে কিছু রেডি করতে হচ্ছে না। জাস্ট আমি এখানে আমার আহ, নামটা চেঞ্জ করে আমার যে ব্র্যান্ড তার নাম দিয়ে দেবো, বা আমার যে পেজের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন হয়ে গেল। আমি কিন্তু কঠিন বা কোনো ঝামেলাযুক্ত ডিজাইন এখন করতেছি না, আমি একদম সহজ ডিজাইন গুলো করতেছি, যেন আপনারা ইজিলি করতে পারেন। যেহেতু প্রথম প্রথম কিছু ডিজাইন, আর ডিজাইনে আসলে আমি এত বেশি ভালো না, আমি যতটুকু করি আমার নিজের সম্পূর্ণ নিজের জন্য করি। ডিজাইনের ক্ষেত্রে আমি এত ভালো না। আপনাদের ডিজাইনের ক্লাসগুলো নেওয়ার জন্য আরেকজন আমাদের টিচার আছে যিনি গ্রাফিক ডিজাইনের এক্সপার্ট, ওনাকে দিয়ে আপনাদেরকে কিছু গ্রাফিক্স এর ক্লাস দিব, যেগুলো আপনারা এই কোর্সে পেয়ে যাবেন। তো এখন দেখেন এখন কিরকম লাগতেছে। এখন দেখতে কি ভালো লাগতেছে? জি আপু, মানে ভালো লাগতেছে, বাট এখানে যদি শীতের কাপড়ের কিছু পিক দেওয়া যেত তাহলে মনে হয় আরো ভালো হতো আর কি। হ্যাঁ, এই যে একটা মানে এখন আপনি যে পয়েন্টটা ধরছেন এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ হচ্ছে যে আমাদের এই পেজের নাম হচ্ছে শীতের কাপড়, অথচ এখানে শীতের কোনো কাপড়ই হ্যাঁ, নেই। পেজের নামটা যেহেতু শীতের কাপড়ের ইয়াটা থাকলে হ্যাঁ, ম্যাচ খাইতো আর কি নামের সাথে কভার ফটোটা। এই জেনুইন সেন্সটা আপনার মাথায় থাকতে হবে। এই জেনুইন সেন্সটা আপনার তখন কাজ করতে হবে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন। যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে আমি যে কাজগুলো করতেছি, আমি যে ডিজাইনটা করতেছি, ওনার যে পেজ বা ওনার যে বিজনেসের সাথে কতটুকু মানানসই, বিজনেসের সাথে কতটুকু যাচ্ছে, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হবে। তাহলে দেখেন আমরা কিন্তু প্রথম ক্লাস ছিল আমাদের কি একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করা, আমরা এখন একটা পেজকে প্রফেশনালি সেট আপ করার চেষ্টা করতেছি। এখন পেজটা আমি তো কাপড়ের দিছি, পেজটা শুজ হইতে পারে, বুকস হইতে পারে, বা হচ্ছে কিচেনের বিভিন্ন সরঞ্জাম হইতে পারে, বা হচ্ছে আর অনেক কিছু আছে যে আমরা অনলাইন থেকে অনেক কিছু কেনাকাটা করি। বাট বিশেষ করে বাহিরের ক্লায়েন্টরা যারা মনে করেন আহ বাহিরের, তারা কিন্তু এইসব নিয়ে কাজ করে না। আপনাকে কাপড়ের পেজ তৈরি করতে দিবে না, শুজের জন্য পেজ তৈরি করতে দিবে না। বিশেষ করে তারা হচ্ছে বড় বড় বিষয় তাদের। আপনি যদি মনে করেন কোনো একজন রিয়েল এস্টেট এজেন্টের কাজ নিতে পারেন, ওনারা কিন্তু লং টাইম কাজ করে, ওনারা লং টাইম কাজ করে, প্লাস হচ্ছে ওনাদের বাজেট অনেক বেশি থাকে, সেখান থেকে আপনি একটা ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ওই ধরনের ক্লায়েন্ট গুলো খুঁজে বের করতে হবে। আর বাহিরে খুঁজে বের করে, যেমন ধরুন আমরা তো বাইরের ক্লায়েন্ট গুলোকে খুঁজেই বের করে কাজ করি, তারপরে হচ্ছে কিছু কিছু নিশ আপনাকে সিলেক্ট করতে হবে যেগুলো ডিফারেন্ট। কারণ যে জিনিসগুলো মনে করেন সচরাচর সবাই জানে বুঝে, তারা কিন্তু ওই বিষয় নিয়ে রিসার্চে থাকে। তারা যখন রিসার্চে থাকে তখন ওইখানে আপনার মতো নতুন ডিজিটাল মার্কেটারের কোনো জায়গা নাই, কারণ তারা অলরেডি মনে করেন ভালো ভালো ফ্রিল্যান্সারদেরকে জানে, বা তাদের সাথে কথা হয়েছে কখনো, বা কখনো হয়তো বা কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বেসিক থেকে স্টার্ট করব। বেসিক থেকে বলতে হচ্ছে যে এমন কিছু বিজনেস আমরা সিলেক্ট করব যেখানে অন্যান্য বড় বড় ফ্রিল্যান্সাররা তাদেরকে খুঁজে বের করে না, বা করার চেষ্টা করে না, খোঁজার চেষ্টা করে না। কারণ তারা মনে করে যে না, আমরা তো আসলে বড় 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 কাজ করে অভ্যাস হয়ে গেছে, এখন আমরা ছোট কাজ নিয়ে কি করব। তো আর আপনারা যেহেতু নতুন, আপনাদেরকে ছোট ছোট কাজ থেকে বড় কাজ যাইতে হবে, আপনাদের ছোট থেকে শুরু করতে হবে। আপনারা পরবর্তীতে আপনাদের যখন এক্সপিরিয়েন্স হইলো, আপনারা কিছু শিখলেন, ভালো কিছু প্র্যাকটিস করলেন, এখন আপনার মনে হয়েছে যে না, আমি এখন একটা কিছু করতে পারবো, বা বড় একটা প্রজেক্ট নিয়ে আমি কাজ করতে পারবো, তখন আপনারা বড় বড় ক্লায়েন্টদেরকে খুঁজবেন। কোথায় খুঁজবেন, কিভাবে খুঁজবেন, A to Z আমি আপনাদেরকে তো দেখাবো, শিখাবো, যেহেতু আমরা একসাথে কিছু একটা শিখতে আসছি, শিখতে বসছি। তো আরো অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে আমি শিখাবো স্টেপ বাই স্টেপ। তো আপাতত আমরা যেটা যতটুকু শিখছি, আপনারা একটু
চেষ্টা করবেন বা আপনারা চেষ্টা করবেন এই বিষয়গুলো প্র্যাকটিস করার। আর যেহেতু আপনাদেরকে একটা প্র্যাকটিসিং গ্রুপ আমি অলরেডি ক্রিয়েট করে দিছি, ওইখানে আপনারা পোস্ট করবেন, আমি যেন দেখতে পারি যে আপনারা কোন কোন বিষয়গুলো শিখলেন, বুঝলেন, বা কোনগুলো আপনাদেরকে দিয়ে হচ্ছে না। তো আমি এই জন্য প্রথম ক্লাসগুলো ও, ওই গ্রুপে কিভাবে জয়েন হইতে হয়? কেন তুমি জয়েন হও নাই? আমি তো ইনভাইট দিছিলাম তোমাকে। না, হয় নাই তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে গ্রুপের লিঙ্কটা মনে হয় আমি অলরেডি হুম। মেসেঞ্জার গ্রুপে দিছি, তারপর আবার আমি তোমাকে দিব না। তো তুমি ওইখানে পোস্ট আপু, গুলো ওই গ্রুপে কি মানে হোমওয়ার্ক গুলাকে ওই গ্রুপে পোস্ট করব? হ্যাঁ ওই গ্রুপে তুমি পোস্ট করো। ওই গ্রুপে জাস্ট তুমি না, সবাই, সবাইকে আমি বলছি ওইখানে পোস্ট করার জন্য। তাহলে হ্যাঁ, হইলো কি, সবাইকে সবাইকে। হ্যাঁ তোমরা এখানে পোস্ট করার উদ্দেশ্যে কিন্তু তোমরা কাজগুলো করবা, কাজগুলো করলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হইতেছে। তুমি কিন্তু দেখতেছো প্লাস হচ্ছে শিখতেছো। তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবা, প্রথম হয়তো বা কিছু কিছু বিষয় হবে বা কিছু হবে না, কিছুতে একটু ঝামেলা হবে, তখন তুমি এটা বারবার চেষ্টা করতে থাকবা। বারবার চেষ্টা করার মধ্যে কিন্তু কখন যে বেস্ট হবে তখন তুমি বুঝতেই পারবা না। তো আমাদের আজকের ক্লাসটা এতটুকুই ছিল। আহ আমি আশা করি সবাই পেজটা ক্রিয়েট করছেন আর সবাই সবার মতো করে মন মতো করে সেট আপ করেন। আর হচ্ছে যে মন মতো করে ডিজাইন গুলো করে আপলোড করেন। আমি দেখবো, দেখে তারপর প্র্যাকটিসিং ক্লাস গুলা সবকিছু দেখে দেন আমরা নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব গ্রুপে। পরবর্তীতে আমরা সোমবারে নেক্সট ক্লাসটা করব। তো আজকের মতো এতটুকুই। বেশি করলে আবার মাথার উপর দিয়ে যাবে, সবাই নাও বুঝতে পারে। তাহলে আজকের ক্লাসটা এখানে ক্লোজ করে দিচ্ছি। আপু, এই যে রেকর্ড ভিডিওটা একটু গ্রুপে দিয়ে দিন। আজকে আমি নেটওয়ার্কের প্রবলেমের কারণে কথাগুলা ভেঙে ভেঙে আসছে আর কি, সবাই বলতেছে গ্রুপের মধ্যে। আচ্ছা সমস্যা নাই, আমি সবাইকে ভিডিওটা এখনই দিয়ে দিব। ক্লাস ঠিক শেষ আছে। হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন আর ভালো করে প্র্যাকটিস